जितो टपिक आमार आसाम टेटर लगत जे मिल आछे आरो यात आमि आलोचना करिम नारेशन। এই নারেশন আমি দুই প্রকারত পাও, এটা আছে ডাইরেক্ট নারেশন আর এটা আছে ইনডাইরেক্ট নারেশন। এটা সেন্টেন্স আছে she says, এই she says এটা সেন্টেন্স আর I am tired। এটা সেন্টেন্স ইয়াত কেইটা আছে, ইয়াত দুটা সেন্টেন্স আছে আর এই দুটা সেন্টেন্স লক লাগি এটা সেন্টেন্স কৰিব পাৰিলে সেইটো আমি ডাইরেক্ট নারেশন বুলি মানে নারেশন বুলি ক'ব পাৰি। আৰু এই প্ৰথম এই সেন্টেন্সটো এইটো কয় ৰিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচ এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টিং আর রিপোর্টেড স্পিচ মিলি আমি এটা ডাইরেক্ট মানে নারেশন পাও, যাক আমি ডাইরেক্টের পরে ইনডাইরেক্ট করিম আর ইনডাইরেক্টের পরে ডাইরেক্ট করিম। এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ আর এই শব্দটি শেষ হয়েছে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব এতিয়া এই সেন্টেন্সটো আছে প্রেজেন্ট টেন্সত she says I am tired আর এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সত। গতিকে এইবিলাক সেন্টেন্স যদি আমি প্ৰথমত কৰিবলৈ যাওঁ তেনেহ'লে আমি কেনেকৈ কৰিব লাগিব সেই বিষয়ে ইয়াত এটা দেখাম। ইয়াত কি আছে she says আছে, এটা আমি ইনডাইরেক্ট কৰিবলৈ হলে ইনডাইরেক্ট she says, she says এই কমা আর ঊর্ধ্ব কমা দুটা তুলি দি ইয়াত এটা that she says that আৰু ইয়াত দেখিব পাৰিছে I, এই I টো কি হ'ব এইটো she লগত মানে মিল হ'ব আৰু এই I টো হৈছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আর সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেই অনুযায়ী ইয়াত কি হ'ব যেহেতু ইয়াত সি আছে ইয়াত সি হ'ব। সি হওয়ার পিছত ইয়াত কি আছে এম ইজ আর আছে এম আছে। যদি প্রেজেন্ট টেন্সত এম ইজ আর হয় আমি এইটো প্রেজেন্ট টেন্সত হলে এইটো টেন্সৰ কেতিয়াও পৰিৱৰ্তন কৰিব নালাগে, এটা আমি প্রেজেন্ট টেন্সত লিখি যাম। ইয়াত আই থাকাৰ কাৰণে এম আৰু ইয়াত সি থাকাৰ কাৰণে কি হ'ব এতিয়া ইজ হ'ব, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। she is right, এটা আমার নারেশন হয়ে গেল। she says that she is right। আরো যদি আমি এটা সেন্টেন্স চাও সেই সেন্টেন্সটাও এনেকুৱা হ'ব he says I am unwell। এটা একটা সেন্টেন্স, এটা রিপিটিং ভার্ব
ৰেপৰ্টিং স্পেচ আৰু এইটো হৈছে ৰেপৰ্টেড স্পেচ এতিয়া এইটো হে আগৰ নিচিনা যদি আমি কৰোঁ তেনেহ'লে ইয়াত পাম কি পাম যে she he says ইয়াত ভাৰ্বক কেতিয়াও পৰিৱৰ্তন কৰিবলৈ says ঠাইত says হ'ব আৰু এটা কেতিয়াও চেঞ্জ নহ'ব আৰু কমা অৰ্ধকমা তুলি দি এটা ডেট দিব লাগিব এতিয়া কি কৰিব ইয়াত কি আছে আই আছে এই আইটো ইয়াত হি লগত মানে সংযোগ এইটো মনে মনে ইয়াত সংযোগ কৰে হি পসেসিভ কি এইটো ইয়াত লিখিব লাগিব কি হ'ব এতিয়া হি হ'ব আইটো হি হ'ব আৰু এই থাৰ্ড পাৰসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ইয়াত এটা ইজ হ'ব it is a indirect narration এতিয়া আৰু এটা সেন্টেন্স চাও এটা হৈছে assertive sentence narration of assertive sentence or প্ৰথম rule ইয়াত কৈছে যে ৰিপৰ্টিং স্পীচ টু প্ৰেজেন্ট অথবা ফিউচাৰ টেন্সত থাকিলে ৰিপৰ্টেড স্পীচৰ টেন্সৰ কোনো পৰিৱৰ্তন নহব যেটো টেন্স আছে সেই টেন্সৰ পৰিৱৰ্তন হেতু টেন্সতে আমি লিখিব লাগিব আৰু ইয়াত টেন্সৰ কেতিয়াও পৰিৱৰ্তন নহয় Ravi says I like fish I like fish I like fish মই মাছ ভাল পাওঁ তেনেহলে এইটো ইনডাইৰেক্ট কেনেকুৱা হ'ব Ravi says that লিখাৰ পিছত ইয়াত Ravi যেহেতু এজন ল'ৰা গতিকে ইয়াত he likes ইয়াত প্ৰেজেন্ট টেন্স আছে এই প্ৰেজেন্ট টেন্সত ইয়াত ভাৰ্বৰ লগত as বা is যোগ হ'ব like fish এটো মাথন assertive sentenceৰ ক্ষেত্ৰতে ব্যৱহাৰ হ'ব assertive sentence I do not know how to swim এই বাক্যটো আমি ইনডাইৰেক্ট কৰিম ৰিনা এজন ছোৱালী says that ইয়াত কি হ'ব ৰিনা যেহেতু ছোৱালী আৰু এটা থাৰ্ড পাৰসন সিঙ্গুলার নাম্বার সরি she কি আছে ইয়াত do not আছে এতিয়া যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইয়াত does not know how to swim yet দেখো পাইছে কিমান সহজ Rina says I do not know how to swim Rina says that she does not know how to swim গতিকে আমাৰ এটা ইনডাইৰেক্ট হৈ গ'ল আৰু has said that he bought a pen ইয়াত এটি কি আছে এই আইটো ইয়াত হি লগত আহিছে মানে ৰিপৰ্টেড স্পীচৰ সাবজেক্টটো ৰিপৰ্টিং স্পীচৰ সাবজেক্টৰ পসেসিভ ফর্ম ইয়াত বহাব লাগিব এটা আছিল আমাৰ assertive sentenceৰ rule 1
rule no 1 rule 2 rule no 2 ইয়াত এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে এটা পাস্ট পারফেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস এনেকুৱা এটা সূত্র এই যেটা আমার রুল নং 2 এই রুল অনুসারে এনেকুৱা আমি যে সেন্টেন্স কেটা পাম এই সেন্টেন্স কেটাৰ ওপৰত যদি আমি ভিত্তি কৰোঁ তেনেহলে এই সেন্টেন্সবোৰ এনেকুৱা ধৰণৰ হ'ব যেটা আমি জানিব পাৰিছো ইয়াৰ উদাহৰণ एग्जांपल ইয়াত যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট আছে এটা আমি পাস্ট ইনডিফিনিট করি হি said that এই that কি হ'ব হয় যদি আমি অ্যাসার্টিভ সেন্টেন্স করো অ্যাসার্টিভ সেন্টেন্সৰ বিলিকাত ইয়াত that বহিব আৰু বাকি ক্ষেত্ৰত যে বিলেক কিবা এটা বহিব এটা আমি পিছত আলোচনা কৰিম এতিয়া আমি যে অ্যাসার্টিভ সেন্টেন্স কৰি আছো গতিকে আমি ইয়াত এটা কমা উদ্যোগৰ ঠাইত এটা that বহাই লৈছো আৰু এই আইটো কি হ'ব এটা হৈছে ফার্স্ট পারসন তাকে রিপোর্টিং স্পেসৰ সাবজেক্ট আৰু এই সাবজেক্ট অনুসারে রিপোর্টিং স্পেসৰ সাবজেক্টৰ চেঞ্জ হ'ব এটা হ'ব হি ইয়াত ভার্ব আছে পেলে আর এটা যদি আমি প্রেজেন্টের পৰা পাস্ট ইনডিফিনিট লৈ লওঁ এটা সেকেন্ড ফর্ম কৰিবলৈ অর্থাৎ ভার্বটো ইয়াত প্লেড টেনিস he said that he played tennis এটা আমার সেন্টেন্স হয়ে গেল আমি দ্বিতীয় এটা সেন্টেন্সত আহিম 2 নম্বরত he said to me I am ill এটা আমার এটা সেন্টেন্স ইয়াত কি কৰিব লাগিব যেহেতু ইয়াৰ আগতত আমি হি সেট আছে হেবে ইয়াত সেট লিখিছো ইয়াত টু মি মানে হোৱা নাই গতিকে এটা আমি কৰিব এটা বেলেগ মানে কথা বহাব লাগিব এই সেটৰ ঠাইত ইয়াত টোল্ড বহাব লাগিব হি টোল্ড he told me এতিয়া টু আৰু হ'ব নালাগে that ইয়াত কি হ'ব ইয়াত আছে I আৰু ইয়াত আছে ইয়াত he হ'ব he যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইয়াত এটা বিভার্ব বহাব লাগিব এটা হৈছে যেটা এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইয়াত পাস্ট ইনডিফিনিট কৰিবলৈ পাস্ট ইনডিফিনিট কৰিবলৈ হলে he was ill এটা আমাৰ ইনডিফিনিট ইনডাইরেক্ট নেৰেশন হৈ গ'ল আৰু আমাৰ ইয়াত আছে they said to me we do not want you এটি সেন্টেন্স আছে গতিকে এই সেন্টেন্সটা আমি কেনেকৈ কৰিলাম এটা হ'ব they told me that ইয়াত কি আছে we আছে থার্ড পারসন কি ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার আর ইয়াত আছে কি দে গতিকে দে আছে ইয়াত দে বহাব লাগিব
দে ইয়াত কি আছে ডু নট আছে ইয়াত ডিড নট ডু নট থকাৰ কাৰণে ইয়াত ডিড নট হৈছে went you ইয়াত কি আছে ভাৰ্বৰ সেকেন্ড ফৰ্ম আছে sense of auxiliary verb auxiliary verb কেনেকৈ চেঞ্জ কৰিব পাৰি এটো হৈছে ডাইৰেক্টৰ পৰা ইনডাইৰেক্ট কেনেকৈ কৰিব পাৰি ইয়াতে এটা টেবুল বনাই লৈছো এটো হৈছে ডাইৰেক্ট ইনডাইৰেক্ট ডাইরেক্ট আর ইনডাইরেক্ট যদি ডাইরেক্ট এনেকুৱা শব্দ থাকে আর ইনডাইরেক্ট এনেকুৱা হ'ব ইনডাইরেক্ট তেনেকুৱা থাকিলে ইনডাইরেক্ট তেনেকুৱা হ'ব যদি এম ইজ আর ইয়াত যদি এম ইজ আর আছে ইনডাইরেক্ট করতে ইয়াত ওয়াজ হেৰ হ'ব ওয়াজ ওয়ার হ'ব পিছত ইয়াত যদি ওয়াজ ওয়ার থাকে ওয়াজ আৰু ওয়ার থাকে তেনেহলে ইয়াত হ'ব হ্যাড বিন ওয়াজ আৰু থাকিলে ইয়াত হ্যাড বিন হ'ব লাগিব ইনডাইরেক্ট আকৌ ইয়াত যদি থাকে হ্যাভ হ্যাজ যদি ডাইরেক্ট থাকে তেনেহলে ইয়াত হ'ব হ্যাড ইয়াত যদি থাকে শ্যাল উইল শ্যাল আৰু উইল থাকিলে ইয়াত হ'ব শুড উড আৰু আছে ইয়াত যদি থাকে ক্যান মে কুড মাইট কুড আৰু মাইট তাৰপিছত ইয়াত যদি থাকে ডু নট do not does not do not does not ইয়াত হ'ব did not that didn't and comma didn't তাৰপিছত ইয়াত যদি থাকে did not ইয়াত হ'ব had not এনেকুৱা নিয়ম আমাৰ হ'ব যদি দেখা যায় ডাইরেক্ট নেৰেশনত অক্সিলাৰি ভাৰ্ববোৰ এনেকুৱা দিয়া থাকিলে হেইটো আমি ইনডাইরেক্ট কৰোতে এনেকুৱাকৈ বহাব লাগিব আৰু যদি ইনডাইরেক্টত এনেকুৱা দিয়া আছে তেনেহলে ডাইরেক্টত এনেকুৱা বহাব লাগিব ডাইরেক্ট নেৰেশনত এম ইজ আর থাকিলে যদি এটা বাক্যত এম ইজ আর আছে তেনেহলে ইনডাইরেক্ট কৰোতে ওয়াজ ওয়ার হ'ব আৰু ওয়াজ ওয়ার থাকিলে had been হব লাগিব have has থাকিলে had হব shall will should could can may could might do not does not did not থাকলে had not আমি এটা एग्जांपल দিম I said to him you are not wrong. I said to him you are not wrong. এইটো সেন্টেন্স আমি এতিয়া কৰিম ইয়াত কি আছে এম এস আর আর আছে যেহেতু এটা এনেহলে কি কৰিব লাগিব
আর এটা নেগেটিভ সেন্টেন্স হয় I told him that ইয়াত এতিয়া কি হ'ব সেইটো জানিব লাগিব ইউ হৈছে সেকেন্ড পারসন এই কি হ'ব হিমক কাঢ়ি লগ ধৰাৰ পিছত এইটো হলো রিপিটিং ভার্বৰ অবজেক্ট গতিকে ইয়াত হ'ব হি হোৱাৰ পিছত যেহেতু ইয়াত এম ইজ আৰ আছে অৰ্থাৎ এম ইজ আৰৰ এটা আছে গতিকে এই আৰ থকাৰ কাৰণে ইয়াত কি হ'ব ওয়াজ নালি ওয়াৰ্ড ইয়াত কি আছে হি যেহেতু থাৰ্ড পারসন সিঙ্গুলার নাম্বার গতিকে ইয়াত এটা ওয়াজ হ'ব ওয়াজ আৰু এই নটটো ইয়াত লগাই দিলে wrong I told him that he was not wrong you are my best friend eto hobo he told me that eto ki hobo me ase yat I আর আছে আর থাকার কারণে আয়ের লগত কি হবো was I was ইয়াত মাই আছে মাই থাকলে কি করি এটা হবো his best friend he told me that I was his best friend